গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড ফেজ, প্রথম ফেজ শান্তিপূর্ণ, দ্বিতীয় ফেজে ঠিক কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং আমরা জেলায় জেলায় বিভিন্ন বুথে বুথে কি দেখতে পাচ্ছি, লম্বা লাইন ভোটারদের। সেখানে একটু শহর কলকাতার দিকে এবার আমরা নজর রাখার চেষ্টা করি। শহর কলকাতায় কটি বিধানসভা আসন, শহর কলকাতায় ঠিক কি ছবি রয়েছে অবশ্যই সেগুলো তো আপনাদের জানাবো, কিন্তু এই শহর কলকাতার কথা যদি বলি তাহলে সেখানে মোট 11টা আসন। 2021-এ কি হয়েছিল, এই 11টা আসনই তৃণমূলের দখলে ছিল এবং 2024-এ 9টি আসন তৃণমূলের দখলে ছিল, 2টি আসন বিজেপির। 2021-এ কিন্তু বিজেপি সেখানে খাতা খুলতেই পারেনি। আর 2024-এর লোকসভার নিরিখে যদি নজর রাখি তাহলে 9টি আসনে এগিয়েছিল তৃণমূল এবং 2টি আসনে বিজেপি। অবশ্যই নজর থাকবে এবং শহর কলকাতার কথা যখনই বলা হয় তখন সেখানে নজর থাকে। এবারে তো অবশ্যই নজর আরো বেশি করে রয়েছে ভোটের ভর কেন্দ্র ভবানীপুরের দিকে। ভবানীপুরের দিকে নজর রাখতেই হবে, একেবারে যুযুধান দুই পক্ষ। ভবানীপুরে এই মুহূর্তে আবির আমার সঙ্গে রয়েছে। আবির, ভবানীপুরে এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছো এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো, ভবানীপুর বিধানসভাতে দুটো ছবি দেখাবো আমি। প্রথমত যে বুথে রয়েছি, এই বুথ হচ্ছে রাজ্য রাজনীতির অত্যন্ত আকর্ষণীয় বুথ, কারণ মিত্র ইনস্টিটিউশন এই বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট দেন এবং সকাল থেকে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটারদের যে লাইন তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 7টা বাজার অনেক আগে থেকে, এবং প্রচুর প্রবীণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। যারা বয়স্কা মানুষজন যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং ভোট গ্রহণ কেন্দ্রকে ঘিরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা মোতায়েন রয়েছে। এটি যদি ভবানীপুরের প্রথম ছবি হয়, দ্বিতীয় হচ্ছে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের রাস্তার ছবি। একদম প্রত্যেক কটা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গলির মুখে মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। কিউআরটির গাড়ি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়ে সেখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং কোথাও কোনো ধরনের খবর যদি পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ এই এলাকার ভবানীপুর বিধানসভার মধ্যে বিভিন্ন জায়গাতে এই কিউআরটির গাড়ি তা বিভিন্ন জায়গাতে পৌঁছে যেতে শুরু করবে। এবং শুধুমাত্র আমি তোমাকে বলছি যে হরিশ মুখার্জি রোডে একদম গুরুদ্বারা থেকে শুরু করে মিত্র ইনস্টিটিউশন পর্যন্তই এই রাস্তাতে প্রায় 4টি মোড়ে, গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের কিউআরটি গাড়ি রাখা হয়েছে এবং প্রত্যেক কটা গলির মোড়ে, রাস্তার মুখে এভাবেই যারা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু ভবানীপুরের কথা যখন আসলোই তখন হচ্ছে ভবানীপুর রাজনৈতিক দিক থেকে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্রই হচ্ছে ভবানীপুর। ফলে কত শতাংশ মানুষ ভবানীপুর বিধানসভার কেন্দ্রের মধ্যে তারা ভোটের লাইনে এসে দাঁড়াবেন, তারা ভোট দেবেন, সেটাই এই মুহূর্তে নজরে করার মতো। এবং আরও একবার দেখিয়ে রাখবো যে ভবানীপুরে এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনের সামনে যে ভোটারদের যে লাইন তা চোখে পড়ার মতো রয়েছে। মহিলাদের একেবারে ভোটারদের লাইন চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি আমরা ভবানীপুরের ছবি এবং ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুধুমাত্র ভবানীপুর নয়, আমরা নজর রাখবো বিভিন্ন প্রান্তের দিকে। শহর কলকাতা মানে যাদবপুরের দিকেও একটু নজর রাখার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে যাদবপুর থেকে, সান্নিকের কাছে যাব। যাদবপুরে এই মুহূর্তে সান্নিক, তুমি যে বুথের সামনে রয়েছে 7টা বেজে গেছে, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। যা ছবি দেখতে পাচ্ছি এখানেও ভোটারদের লম্বা লাইন। একেবারে এই মুহূর্তে যাদবপুরের বুধেরহাট এলাকায় আমি রয়েছি, 109 নম্বর ওয়ার্ড। সেই জায়গাতে সকাল থেকেই এই বুথের কথা যদি বলি, এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট 4টি বুথ, যার মধ্যে মোট ভোটার সংখ্যা প্রায় 2700-র কাছাকাছি। এবং তার মধ্যে সকাল থেকে 7টায় সবে মাত্র আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ পর্ব শুরু হলো। আর তখনই তুমি বাইরের লাইনের ছবিটা যদি দেখো, লম্বা লাইন বর্তমানে কিন্তু রয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, গতকাল থেকেই সেই ছবি এই গোটা এলাকায় নজরে পড়েছে। এর পাশাপাশি যারা ভোটাররা তারা সকাল থেকে আসছেন, বাইরের অংশে বিএলওরা যেমন রয়েছেন তারা জানিয়ে দিচ্ছেন কোন পার্টে তাদের ভোট রয়েছে, কোন জায়গায় তারা দাঁড়াবেন, সেই মতো করে লাইন একেবারে সেট করা হচ্ছে এবং সেই মতোই লম্বা লাইন বর্তমানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের এই ভোট গ্রহণ কেন্দ্রে। একদিকে ওয়েবকাস্টিং এর পর্ব সেটাও যেমন শুরু হয়েছে, আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং
ত্রিমুখী লড়াই যেটার কথা বলা হচ্ছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিকে, দেবব্রত মজুমদার অন্যদিকে সর্বরী, তার পাশাপাশি এই যে ভোট গ্রহণ পর্ব যেটা নিয়ে প্রত্যেকের নজর ছিল, সেইখানে কিন্তু যাদবপুর বিধানসভা কেন্দ্রেরও হাড্ডাহাড্ডি লড়াই বর্তমানে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তারাও গোটা ভোট গ্রহণ পর্ব সামলাচ্ছেন এবং সেখানে এক এক করে ভোটারদেরকে তাদের সচিত্র পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ওয়েবকাস্টিং এর ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা জিনিসে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, এবং যারা ভোটাররা আসছেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য বাইরের অংশে, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরের অংশে, যেরকম অন্যান্য ভোট গ্রহণ কেন্দ্র আমরা যে ছবি দেখছি, বিএলওদেরকেও কিন্তু বসিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এইভাবেই বর্তমানে ভোট গ্রহণ পর্ব যাদবপুর বিধানসভা কেন্দ্রে একেবারে শুরু অবশ্যই হয়েছে। নজর থাকবে আমাদের সামনে।